ওয়েলকাম স্টুডেন্টস। মার্চের 2 তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমি মাত্র 3টে প্রশ্ন সাজেস্ট করেছি এবং তার উত্তর দিয়ে দিয়েছি। এবং প্র্যাকটিক্যালে ফুল মার্কস পেতে গেলে তোমরা কি করবে, কিভাবে খাতায় লিখবে, আমি আজকে সব আলোচনা করব। এবং আমার এই উত্তরের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও। আমি প্রথমে আসছি সিলেবাস নিয়ে। সিলেবাসে তোমাদের কি আছে, কিভাবে তোমরা প্র্যাকটিক্যাল খাতা রেডি করবে সেটা একটু জেনে নাও। সিলেবাসে 12 নম্বর আছে পাইথন প্রোগ্রামিংয়ের জন্য। এই 12 নম্বরে সম্ভবত 2টো পাইথন প্রোগ্রামিং থাকবে। তোমরা পাইথন প্রোগ্রামিংয়ের 2টো পার্টে লিখবে। প্রথম পার্টে লিখবে কোডিং, দ্বিতীয় পার্টে লিখবে আউটপুট। এই কোডিংয়ের জন্য আলাদা নাম্বার, আউটপুটের জন্য আলাদা নাম্বার। 2টো পাইথন প্রোগ্রামিং যদি হয় তাহলে 2টো এভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। নেক্সট আসছি মাই এসকিউএল, যেখানে আছে এই মাই এসকিউএল থেকে আছে 10 নম্বর। এই 10 নম্বরের জন্য একটা কোয়ারি আসতে পারে, মানে একটা টেবিল থাকবে এবং সেখান থেকেই কিছু কোয়ারি থাকতে পারে। এবং ল্যাব বুক, যেটা তোমাদের প্রজেক্ট নেই, তোমাদের ল্যাব আছে, সারা বছর তোমরা ল্যাবে যে কাজ করেছো, পাইথন বা মাই এসকিউএল যা করেছো সেটা যে খাতাটায় লিখে রেখেছো সেটা ওই দিন পরীক্ষার দিন অবশ্যই আনবে। এবং ভাইবা মানে মৌখিক, মৌখিক 5 নম্বরের আছে, এই নিয়ে 30 নম্বর। আর ফুল নাম্বার পাবে কি করে সেটা আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম, তাও আবার বলবো, আগে কোশ্চিনগুলো আলোচনা করে নিই। সাজেস্টেড পাইথন প্রোগ্রাম, এখানে পাইথন প্রোগ্রাম থেকে প্রথমে আমি দিয়েছি ফাইন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার। একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল কিভাবে বের করবে। একটা নাম্বার যদি 5 হয় তাহলে তার ফ্যাক্টরিয়াল হবে 1 × 2 × 3 × 4 × 5। এটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করার নিয়ম। এবং সেই নাম্বারটাকে অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। এবং 1 যদি হয়, এখানে লিখে রেখেছি এন্টার এ নাম্বার n, তাহলে ফ্যাক্টরিয়াল ইকাল টু 1 বলে ধরে নিয়েছি। n<0 যদি হয় তাহলে ফ্যাক্টরিয়াল ডাজ নট এক্সিস্ট, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে হবে না। আর যদি n এর ভ্যালু 0 হয় তাহলে ফ্যাক্টরিয়াল 1 হবে, আর না হলে ফ্যাক্টরিয়াল এখানে ক্যালকুলেশন করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে, তোমরা এখনই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং আউটপুট হিসাবে এটাই দেখানো হয়েছে। তাহলে তোমরা প্রোগ্রাম কোডিং উপরে লিখবে এবং নিচে আউটপুট হিসাবে এভাবে আলাদা করে লিখবে, এন্টার এ নাম্বার দ্য ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120। নেক্সট আরেকটা সাজেশানে আসছি, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং সিরিজ। এরকম একটা যদি সিরিজ থাকে, হ্যাশ হ্যাশ দেওয়া থাকলে, ওইটা হ্যাশের বদলে ডলার দেওয়া থাকতে পারে, ডলারের বদলে স্টার দেওয়া থাকতে পারে, স্টারের বদলে 1 দেওয়া থাকতে পারে, তাহলে কিছুই না, শুধু সিম্বলটা চেঞ্জ করে দিলেই হবে। এখানে প্রোগ্রাম লাইন সাধারণত 3 লাইনের মধ্যে আমি করে দিয়েছি। এখানে দেখো হ্যাশ দিয়েছি, তাহলে যদি স্টার থাকে এখানে স্টার করবে, যদি ডলার চিহ্ন থাকে তাহলে এই জায়গাটা ডলার চেঞ্জ করে দেবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর তার আউটপুট হিসাবে এভাবে দেখো, এন্টার দ্য নাম্বার অফ রোজ, 5টা রোয়ের জন্য 5 দিয়েছি, তার এই আউটপুটটা দেখা যাচ্ছে। নেক্সট আসছি, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড এ নাম্বার প্রাইম অর নট। একটা নাম্বার মৌলিক সংখ্যা কি না সেটা চেক করার জন্য এই প্রোগ্রামটা আমি লিখে দিয়েছি এবং সমস্ত কন্ডিশান, প্রোগ্রামে যতগুলো কন্ডিশান হয় সেটাও দেওয়া আছে এবং তার আউটপুট দিয়ে দিয়েছি। 7 হচ্ছে প্রাইম নাম্বার। এবার মাই এসকিউএল থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি, মাত্র একটা প্রশ্ন। আশা করছি ওর মতো একটা প্রশ্ন তোমরা পাবে, এবং যে কোয়ারিগুলো দিয়েছি আশা করি ওরকম কোয়ারি তোমরা পাবে। এখানে দেখো মাই এসকিউএল ডেটাবেস থেকে যে সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসের উপর ভরসা করেই আমি দিয়েছি। এখানে দেখো সাজেস্টেড এসকিউএল কোয়ারি, একটা কোয়ারি দিয়েছি। কি কোয়ারি দিয়েছি? এমপ্লয়ি, একটা এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি আইডি, নেম, জব ক্লাস, জব সেকশন, স্যালারি, সিটি। ক্রিয়েট এমপ্লয়ি টেবিল বাই ইউজিং সুটেবল ডেটা টাইপ। ইনসার্ট মিনিমাম 5 রেকর্ডস ইন এমপ্লয়ি টেবিল। ফাইন্ড দ্য রেকর্ডস অফ এমপ্লয়ি হু লিভস ইন কলকাতা। যারা কলকাতাতে বাস করে সেই সব এমপ্লয়ির নাম রেকর্ড দেখাও। আর ডিসপ্লে অল দ্য এমপ্লয়ি রেকর্ডস ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দেয়ার স্যালারি। তাদের বেতন অনুযায়ী তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে এইটা যেমন আমি এমপ্লয়ি বলেছি, হয়তো এটাও থাকতে পারে, নাহলে এমপ্লয়ির পরিবর্তে ধরো টিচার থাকতে পারে, টিচারের পরিবর্তে ধরো স্টুডেন্ট থাকতে পারে। যদি স্টুডেন্ট থাকে ধরো তাহলে এমপ্লয়ি আইডির পরিবর্তে স্টুডেন্ট আইডি, নেম, জব ক্লাসের পরিবর্তে স্টুডেন্ট ক্লাস, সেকশান, স্যালারির পরিবর্তে ধরো মার্কস, সিটি বলতে অ্যাড্রেস, এরকম কিছু থাকলো। তোমরা এইটা ভালো করে দেখো, যা থাকবে সেটা তোমরা নিজেরা আশা করি চেঞ্জ করে নিতে পারবে। এবারে দেখো এখানে আউটপুট আমি করে দিয়েছি। প্রথমের আউটপুট ক্রিয়েট দ্য এমপ্লয়ি টেবিল। এখানে যদি এমপ্লয়ির জন্য এটা লিখেছি, এই যে আইডি, এমপ্লয়ি আইডি, আইএনটি, নেম, ভার্কার, জব ক্লাস,
জব সেকশান, স্যালারি, সিটি, এগুলো যা আছে, মানে কলাম নেমগুলো যদি চেঞ্জ হয় আশা করি তোমরা কলাম নেমগুলো চেঞ্জ করে নিতে পারবে। আর যদি টেবিলের নাম চেঞ্জ হয়, এমপ্লয়ির পরিবর্তে অন্য কিছু থাকে, আমি যেমন এক্সাম্পল দিচ্ছি স্টুডেন্ট বা টিচার থাকে, তাহলে তোমরা এমপ্লয়ির পরিবর্তে স্টুডেন্ট লিখে নিতে পারবে। নেক্সট, ইনসার্ট 5 রেকর্ডস। এখানে 5টা রেকর্ড যেভাবে ইনসার্ট করা আছে তোমরাও 5টা রেকর্ড এভাবে ইনসার্ট করার কমান্ড লিখে নাও। তারপর দেখে নাও, তারপর ফাইন্ড এমপ্লয়ি লিভিং ইন কলকাতা। যে সমস্ত এমপ্লয়ি কলকাতাতে বাস করে তাদের দেখাও। তাহলে এখানে এমপ্লয়ি যারা কলকাতাতে বাস করে, যদি এমপ্লয়ি না করে স্টুডেন্ট হয়, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সিটি ইকাল টু কলকাতা, এটা করতে পারো। তারপর ডিসপ্লে রেকর্ডস বাই স্যালারি, স্যালারি অনুযায়ী রেকর্ডটা ডিসেন্ডিং অর্ডারে, এখানে স্যালারি ডিএসসি। যদি বলে ডিসপ্লে রেকর্ড বাই স্টুডেন্ট মার্কস, তাহলে অর্ডার বাই মার্কস, তারপর ডিএসসি। এইটাই ছিল আজ অবধি। এবং এটার যে আউটপুটগুলো আসবে সেই টেবিলগুলো আশা করি তোমরা বানিয়ে নিতে পারবে, আমি তাই টেবিলটা দিলাম না। তো আমার এইটুকুই বলার ছিল। আজকের সাজেশান এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।